জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আর একটা কথা বলছি, যারা দীর্ঘদিন যাবত আমার সাথে আছেন, আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান, তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং যারা নতুন এসেছেন তাদেরকে সুস্বাগতম। তো আমার সরোদয় বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়ে গিয়েছে। প্রথম বেসের যে লাইভ ক্লাস সেটা শুরু হয়ে গেছে, এবং দ্বিতীয় যে বেস তার লাইভ ক্লাসও খুব দ্রুতই শুরু হবে। আমি যারা দ্বিতীয় বেসে ক্লাস করতে চান, দ্বিতীয় বেসে সরোদয় বিজ্ঞান শিখতে চান, তারা অতি সত্বর আপনারা যোগাযোগ করবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক আছে। তো সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করে নেবেন যারা দ্বিতীয় বেসে সরোদয় বিজ্ঞান শিখতে চান। প্রথম বেসে বেশ মোটামুটি ভালো লোকই হয়েছে। তো কাইন্ডলি আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। সরোদয় বিজ্ঞান একটা যথেষ্ট বিশাল বড় মাপের একটা বিজ্ঞান। সব কিছু এখানে আপনি যেটা পৃথিবীর যে সমস্ত ক্রিয়াকলাপ করবেন সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। তো যারাই সরোদয় বিজ্ঞান শিখতে চান, আমি প্রচুর ভিডিও দিয়েছি সরোদয় বিজ্ঞান নিয়ে পড়বে। আপনারা অবশ্যই আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। এটা দ্বিতীয় বেস শুরু হবে, অতি দ্রুতই শুরু হবে দ্বিতীয় বেস। তো দ্বিতীয় বেসের টাইম এবং ডেট আমি এখন বলছি না, কারণ লোকজন অ্যারেঞ্জ হওয়ার সাথে সাথেই আমি টাইম এবং ডেট বলে দেবো। অনেকেই নক করে ফেলেছেন আমাকে। আপনারা যারাই দ্বিতীয় বেসে শিখতে চান লাইভ, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো আজকের বিষয়, আমরা অনেকে অনেক কিছু চাই, চাওয়ার পরবর্তীতে সেটা পূরণ হয় না। চাওয়াটা কীভাবে চাইতে হয়, কীভাবে চাওয়াটা পূরণ করতে হয়, কীভাবে আশাটা পূরণ করতে হয়, সেই বিষয়ে আমাদের প্রপার নলেজ নেই। প্রপার ওয়েতে চাইতে পারি না, বিধায় আমার ওই জিনিসটা বা ওই কাজটা বা ওই বিষয়টা পূর্ণ হয় না। এই জিনিসটা কিভাবে পূর্ণ করা যায়, এই আশাগুলো কীভাবে পূর্ণ করা যায়, এই কাজগুলো কীভাবে পূর্ণ করা যায়, সেই বিষয়ে আজকে কথা বলব। খুব ইম্পর্টেন্ট। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুর প্রয়োজন পড়ে, অনেক জিনিসের প্রয়োজন পড়ে। আর্থিক হোক বা সম্পর্ক হোক বা ব্যবসায়িক হোক, যে কোনো বিষয়ে আমাদের প্রয়োজন পড়ে। সেগুলো আমরা কীভাবে আমাদের ফুলফিল করতে পারি, সেই আশাগুলো আমরা পরিপূর্ণ করতে পারি, সেই বিষয়ে কথা বলব। দেখেন, আপনার যে কোনো বিষয়ে, যে কোনো আশা বা যে কোনো কর্মকে আপনি যদি সফলতা আনতে চান, তার বেসিক যে জিনিসটা আছে সেটা আপনার ভালোভাবে জানতে হবে। সেটা কেমন? সেটা হলো, আমাদের দেহে চারটা বাঘ আছে। চারটা বাঘ, বাইকার বা ক বাঘ। এই চারটা বাঘের বিষয় এখানে আসছে। তো এখানে পরা বাঘ, পঁয়ষট্টি বাঘ, মধ্যমা বাঘ, বেখরি বাঘ, চারটা বাঘ আছে। আমরা যে কথা বলি, তো এই বাঘ নিয়ে আমি ভিডিও দিয়েছি। এখানে বাঘ সম্বন্ধে একটুখানি কথা বলবো। এই জন্যই যে আপনি প্রথমত চিন্তাটা কোথা থেকে করলেন, দ্বিতীয় চিন্তা কোথা থেকে, তৃতীয় চিন্তা কোথা থেকে, চতুর্থ চিন্তা কোথা থেকে। চতুর্থ বেখরি, মুখ দিয়ে বের হয়ে আসলো, মুখ দিয়ে যেটা বের হলো সেটা বেখরি। এখন এতগুলো বাকের বিষয়। এখন এই যে আমি বেখরি আওয়াজটা করলাম, মুখে যখন আমি আওয়াজটা করলাম, যে বিষয়টা নিয়ে আমি কাজ করব, ঠিক আছে, যখন আমি বের করলাম, আমি একদম খুবই সূক্ষ্ম বিদ্যা বলতে চাই। এটা খুবই সূক্ষ্ম বিদ্যা। যখন আমি বললাম যে আমি এই কাজটা করব, এর চেয়ে বড় সূক্ষ্ম কেউ আপনাকে কোনোদিন বলবে না। চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ। যখন আমি বললাম যে এই কাজটা করব, তৎক্ষণাৎ আপনি আপনার নাসিকা চেক করবেন। অ্যাট ফার্স্ট আপনি যখন আপনি চিন্তা করলেন, অ্যাট ফার্স্ট চিন্তা করলেন, আপনার ওই কাজটা ওইখান থেকে শুরু হলো। এই কাজটা করব, নাসিকা চেক করবেন। নাসিকা চেক করার পরবর্তীতে তত্ত্ব চেক করবেন। তত্ত্ব চেক করার পরবর্তীতে যে কাজটা করবেন সেটা জোর সংখ্যা না বেজোর সংখ্যা, সেগুলো আপনি করবেন। দিনটা দেখবেন কোন দিন, তিথিটা দেখবেন কোন তিথি। এটা সরোদয় বিজ্ঞানের লাইভ ক্লাসে আমি আরও বিশদভাবে আলোচনা করব। দেখবেন, যদি এগুলো সবগুলো ঠিক থাকে,
ঠিক আছে, আপনার চিন্তার সাথে, আপনার বারের সাথে, আপনার তিথির সাথে, আপনার পঞ্চমহাভূত বা পঞ্চতত্ত্বর সাথে যদি মিল থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, ঠিক আছে, অ্যাট ফার্স্ট যখন আপনি বের মুখ দিয়ে যখন আওয়াজটা করলেন, ভিতরে যেটা ছিল সেটা বাদ, কিন্তু যখনই আপনি প্রকাশ করলেন, প্রকাশ করার সাথে সাথে সেটা সম্পূর্ণ আপনি আপনার জ্ঞান দ্বারা বিবেচনা করবেন, প্রয়োজনে নোট করে নেবেন, প্রয়োজনে নোট করে নেবেন, বিষয়টা নোট করে নেবেন। নোট করে নেওয়ার পরবর্তীতে সংখ্যা মিলাবেন, এর বার মিলাবেন, এর তিথি মিলাবেন, এর পক্ষ মিলাবেন, ঠিক আছে, এর তত্ত্ব মিলাবেন। যদি হয়ে যায়, যদি সব কিছু মিলে যায়, ঠিক আছে, এখানে কোনোটা মিলবে, কোনোটা মিলবে না, কোনোটা মধ্যমা হবে, কোনোটা দ্রুত হবে, এরও বিষয় আছে, এরও গাণিতিক বেশ কিছু বিষয় আছে, সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো। এগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে। আসলে সরোদয় বিজ্ঞান তো অনেক সূক্ষ্ম বিজ্ঞান। যদি দেখেন যে হয়ে গেছে, মিলে গেছে, দ্যাট মিনস আপনার ওই কাজে আপনি সাকসেস, নিশ্চিত রূপে আপনি ওই কাজে আপনার হাত দিতে পারেন, নিশ্চিত রূপে। প্রথম চিন্তাটাই যে আপনি যখন উচ্চারণটাই করলেন, উচ্চারণটাই যখন আপনার সাকসেস, আপনার সকল দিকে পজিটিভ, তখন আপনার ওই জিনিসটা পজিটিভ, এবং আপনি আপনার স্বরকে ইউজ করে, আপনার স্বরকে পজিটিভ ওয়েতে ইউজ করে, পজিটিভভাবে ইউজ করে আপনি ওটা অগ্রসর হয়ে যাবেন। নিশ্চিত রূপে সাকসেস, নিশ্চিত রূপে সাকসেস, নিশ্চিত রূপে সাকসেস। তো এটা তো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়, কারণ আমরা কখন কোন কথা বলি সেটা খেয়াল করি না। বাট এই যে বাক, এই যে বেকরি আওয়াজ, আমাদের যে আওয়াজ, ঠিক আছে, শব্দকে ব্রহ্ম বলা হয়, শব্দ ব্রহ্ম। আওয়াজটাও তো এটা একটা শব্দ, এটা ব্রহ্ম। এটা কখন কিভাবে প্রয়োগ করি, এই যে প্রয়োগের বিষয়টা, সেটা আপনাকে প্রপার নলেজে জানতে হবে। এটা একটা যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, যৌগিকের যে সিস্টেম, মানে যুগের যে সিস্টেম আছে, এটা একটা বিশাল বিদ্যা, সেটা আপনাকে প্রপার ওয়েতে জানতে হবে। তাই চিন্তা করার সাথেও আমার সিদ্ধির, আমার সফলতার বিষয়টা জড়িয়ে থাকে। আমি কখন চিন্তা করলাম, সেটা অগ্নিতত্ত্ব করলাম, না বায়ু তত্ত্ব করলাম, না পৃথিবী তত্ত্ব করলাম, না জল তত্ত্ব করলাম, কখন আমি মুখ দিয়ে আওয়াজটা বের করলাম, সেটা ডান্না শিখে বের করলাম, না বামনা শিখে বের করলাম, সেটা পৃথিবী তত্ত্বে বের করলাম, না অগ্নিতত্ত্বে বের করলাম, না জল তত্ত্বে বের করলাম। সাধনার বিষয়গুলো অনেক জটিল, এবং সাধনা বুঝতে গেলে আপনাকে একটু জটিল প্রক্রিয়াগুলো বুঝতে হবে, যে কোনো কাজে সিদ্ধ হতে গেলে। সেম ওয়েতে আপনি অপরের বিষয়টাও জানতে পারবেন, অপরের যে বিষয়টা, অপরের ব্যাপার স্যাপারগুলো আছে, আপনি জানতে পারবেন, অনায়াসে জানতে পারবেন। বাট এটার সাথে লেগে থাকতে হবে। কিন্তু সরোদয় বিজ্ঞান বা সরোদয় জ্ঞানকে প্রপারভাবে আপনি যদি আয়ত্ত করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো নারী শুদ্ধির একটা ব্যাপার আছে। অযথা মস্তিষ্কে হয়তো কুচিন্তা করা যাবে না, এবং তত্ত্বকে চেনা বা তত্ত্ব সিদ্ধির যে ব্যাপারটা আছে, সেটা আছে, তত্ত্ব সিদ্ধি করতে লং টাইম সময় লাগে, এত সময় মানুষ সময় দেয় না, এত তদ্যোগ করার সময় মানুষের নেই। বাট তত্ত্বকে চেনার একটা বিষয় আপনার আছে, সেটাকে আপনি জানতে হবে এবং চিনতে হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।